আপনি এই ৯.৫ মাস পরে কি দেখেন? কিছুই তো হয়নি। এখন বাকি ৬ মাসে কি হবে, নাকি তাদের জন্য অনন্তকাল ছেড়ে দিতে হবে? তারা তো বলছেন না, এই যে ছোট বড় বলছেন যে এই এতগুলো জিনিস করে ফেলবো, যেমন বিচারের কোনো ডেডলাইন তো হতেই পারবে না। তারপরে আপনার কি আছে, নির্বাচন, সংস্কার নিয়ে এখন দেখেন জটিলতার জায়গায় আছে। সেকেন্ড রাউন্ডের আলোচনা হচ্ছে। আমরা প্রস্তাব করেছিলাম যে আপনারা যে লিখে আগেই প্রস্তাব দেবেন, কথা বলতে থাকেন না, বলতে বলতে লেখেন, তাহলে এই যে সেকেন্ড রাউন্ডের কথা বলা হচ্ছে ওটাই সেকেন্ড রাউন্ডের কাজ করত, আমরা এগিয়ে থাকতে পারতাম। ইনফ্যাক্ট আজ পর্যন্ত একটি সংস্কারও হয়নি। আমরা এই সরকারকে সমর্থন করছি, তার মানে এটা প্রস্তাবিত সমর্থন নয়। তারা যদি কোনো জায়গায় ব্যর্থ হয়, ভুল করে, পিছিয়ে থাকে, আমরা সেটা বলছি, সেই অর্থে বলেছি। এখনও জিজ্ঞেস করেছি কতদিন লাগবে আপনাদের, তারা তো বলেননি। বিএনপি বারবার প্রশ্ন করেছে যে কেন ডিসেম্বরে নয়, করে কিছু বলেননি, একলা ডিক্লেয়ার করে দিলেন একটা। এইটা তো ঠিক হলো না। মানে এই সংস্কার এবং বিচারের উপরে নির্ভর করে ডেট করার এখন সময় নেই আর। কনস্টিটিউশনাল এবং ইলেকশন পদ্ধতি ব্যাপারে মেজর পয়েন্টগুলোতে একমত হয়নি। আপনি প্রধানমন্ত্রীর ক্ষমতা এত একচ্ছত্র না দিয়ে এটাকে রেস্ট্রেইন করবেন, নিরঙ্কুশ যে ক্ষমতা সেটাকে বাদ দিয়ে এটাকে বিকেন্দ্রীকৃত করবেন, কিছুই তো করা হয়নি। প্রধানমন্ত্রী যদি ১০০ কোটি টাকা লুট করেন, চুরি করেন, তার নামে মামলা করার শক্তি নেই আপনার। প্রধানমন্ত্রীকে নো কনফিডেন্স দিতে পারেন, প্রধানমন্ত্রীকে ৭০ অনুচ্ছেদে সমালোচনা করতে পারেন, আর কিচ্ছুই করতে পারেন না, ওটা পারেন নাই। তার সাথে ধরেন এই যে বাইক্যামেরাল লেজিসলেচার করবেন, নিচেরটা কীভাবে হবে সেটা ডাইরেক্ট ভোটে হবে, কিন্তু মহিলাদের ভোট কেমনে হবে ঠিক করতে পারেন নাই, আপার হাউস কেমনে হবে ঠিক করতে পারেন নাই। এইরকম অনেকগুলো পয়েন্ট আছে। তো এই ধরনের এইসব কারণে যেগুলোতে হয়েছে, আমি বলছি এগুলো খুব ডিফিকাল্ট ছিল না, কিন্তু যেগুলো ডিফিকাল্ট ছিল সেই জায়গায় আপনি টাচ করেন নাই। একটা বিতর্ক আছে, সেই বিতর্কের মধ্যে দিয়ে নিষ্পত্তি, বিতর্কেই তো যাননি। ফলে এখন বাকি ৬ মাসের মধ্যে বিতর্ক করে, আলোচনা করে, নিষ্পত্তি করে করবেন, ওই অর্থে সংস্কার না, ওই অর্থে সংস্কার হবে না। মেজর ইলেকশনের পদ্ধতির কী তফাৎ হবে? আপনার পুলিশের কিছুই হয়নি, পুলিশ যা ছিল অলমোস্ট তাই আছে। ভয় বেশি হয়েছে ওদের, কী জানি মানুষ যদি আবার খেপে যায়, কিন্তু তাছাড়া মামলা নেয় না। এখন তারও হয়েছে যে সেই জায়গায় দলীয় প্রভাব হয়েছে মানে মোটামুটি। তো ওইসব কারণ মিলে মনে করছি যে এখন একটা ভালো নির্বাচন করা আগামী ৬ মাসের মধ্যে, মানে ডিসেম্বরের মধ্যে করে দিলে নতুন সরকার আসবে, পার্লামেন্ট আসবে, ওইটা একটা আলাদা স্ট্রেংথ। কি যাই করেন ওই ১০ মিনিটে ওই কাজ হারিয়ে যেতে ডাইরাজের মতো। এই ব্যাপারে আলোচনা হলে উভয় পক্ষই চুক্তিতে আসবে, যেটাতে আসে আমি তার সাথে আছি। আমি এইখানে আলাদা কোনো স্টার্স তৈরি করছি, ওই আউটকামটা দেখতে চাই, তারপরে ফাইনালি বলতে চাই। আর আশা করছি দুজনে এত বড় মাপের নেতা বা ব্যক্তিত্ব, তারা বসবেন, নিশ্চয়ই তাদের মধ্যে যুক্তি কাজ করবে, পরস্পরের প্রতি শোনার মানসিকতা থাকবে, বোঝার মানসিকতা থাকবে, এবং তার থেকে একটা পজিটিভ কিছু হবে।